রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছা করিয়া নামাজ ছেড়ে দেয় তাহলে তার অবস্থাটা আস্তে আস্তে কুফুরের দিকে চলে যায়। এমনকি যদি কেউ 1 জুমা 2 জুমা 3 জুমা করে এমন ছেড়ে দেয় তাহলে সে কাফেরদের মতন সাদৃশ্য হয়ে যায়। অথচ আমাদের মধ্যে এমন অবস্থা আছে, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, বছরকে বছর ধরে আমরা নামাজ ছেড়ে দিতেছি, নামাজ ছেড়ে দিতেছি। অথচ মুসলমানের পরে সর্বপ্রথম যে কাজটা ছিল আপনি আমার ফরজ, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ তো পড়ি না, এবং নামাজের মধ্যে যে অবস্থাটা আছে, নামাজের পরে সর্বপ্রথম নামাজের জন্য যে ইলম শিক্ষা করার দরকার সেই ইলমও শিক্ষা করি না। আজকে আমাদের অবস্থা হলো এরকম যে আমরা দুনিয়াবি কাজের মধ্যে বেশি ভালোবাসি, আখিরাতের প্রতি আমাদের চিন্তাই নাই। দুনিয়া লোভ লালসায় আমরা মত্ত হয়ে গেছি, অথচ মরণের চিন্তা নাই। মরণ আপনি আমাকে প্রত্যেক দিন ডাকতেছে, প্রত্যেক দিন আহ্বান করতেছে, কখন জানি কার মরণ চলে আসে কেউ জানি না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা বস্তু যাদেরকে আমি প্রাণ দিয়েছি, যাদের প্রাণ আছে, অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার জিন্দেগিটার মধ্যে কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম এই ক্ষতিগ্রস্ত, আর এর মধ্যে তারা হইল উত্তম যারা নিজের নফসকে কন্ট্রোল করেছে এবং তওবা করে নিজেকে শুধরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা ওই দিক দিয়ে কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা বস্তু যাদের প্রাণ আছে তারা অবশ্যই মৃত্যুবরণ করবে। আর এদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম এই ক্ষতিগ্রস্ত, তবে তাদের মধ্যে তারা নয় যারা নিজের আত্মাকে কন্ট্রোল করেছে এবং তওবা করেছে। তো দেখেন মৃত্যুর সময় কেমন অবস্থা হবে। জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব দিয়ে কঠিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার দরুন আর দাঁড়াইতে পারতেছে না, শোয়া থেকে উঠতে পারতেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ওনার ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন অবস্থায় আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন যে আজরাইল, আমার বন্ধুর বাড়িতে যাইবা, দরজার সামনে থেকে সালাম দিবা, সালাম দিয়া অনুমতি নিবা, অনুমতি যদি পাও তাহলে ভিতরে প্রবেশ করবা, অনুমতি না পাইলে ভিতরে প্রবেশ করবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পর জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসিয়া দরজার সামনে থেকেই সালাম দিলেন। 1 বার 2 বার 3 বার সালাম দেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা দেখো তো কে আসছে, দরজা খুলিয়া দাও। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুললেন। খুলে এমন একটা বিকট আকৃতির মানুষ দেখলেন, এত বড় বড় চক্ষুওয়ালা একটা মানুষ, যে মানুষটা মক্কা মদিনার বুকে ইতিপূর্বে আর দেখে নাই। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে দিলেন। সাথে সাথে দরজা বন্ধ করে একটা আওয়াজ দিয়ে রাসূলের কাছে আয়েশা বললেন, ওগো আব্বা জান, এমন বিকট আকৃতির মানুষ আমি পৃথিবীতে আর কখনো দেখি নাই। মা ফাতেমা বুঝে গেলেন, জনাব রাসূলুল্লাহ বুঝে গেলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা দরজা খুলে দাও, ভিতরে আসার জন্য অনুমতি দাও, আমার অনুমতি না পাইয়া সে কিছু করবে না। এটা একমাত্র হলো আমাদের রসুলের জন্যই মুজিজা, আমাদের রসুলের সম্মান। অন্য কার জন্য এই সম্মান হবে না, কার জন্য আজরাইল অনুমতি নেবে না। আমি আপনাদেরকে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আজরাইলকে একদিন বললেন, ও আজরাইল, তুমি মানুষদের জান কিভাবে কবজ করো, আমাকে এর নমুনাটা একটু দেখাও। আজরাইল বলল, ও জামানার পয়গম্বর ইব্রাহিম, আপনি এটা দেখার আমাকে আহ্বান করবেন না, আপনি এটা সহ্য করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আজরাইল, তুমি আমাকে দেখাও। যখন বললেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান নাফরমানের জান কিভাবে কবজ করবেন এটার রূপ একটু ধারণ করলেন, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো একটা মানুষের জন্য একটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় যে অবস্থাটা হয়, যে দ্বিতীয় কিয়ামত আর লাগবে না, এই অবস্থাটা যদি দেখে তাহলে তার এমন অবস্থায় কিয়ামত হয়ে যাবে, অর্থাৎ তার খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আল্লাহকে বললেন, আল্লাহ, একটা মানুষের জান কিভাবে কবজ করে এটা যদি মানুষ দেখতো তাহলে তার দ্বিতীয় হাসরের মাঠ লাগতো না, এটাই তার হাসরের মাঠ হয়ে যেত। তো মৃত্যুর অবস্থাটা এমন, এটা কিন্তু আপনি আমার সামনে। আর এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বকরির বাচ্চা থেকে, একটা ছাগল থেকে ছাগল জবাই না করিয়া তার শরীর থেকে যদি চামড়াটা খুলে নেওয়া হয়, তার যত কষ্ট না হবে তার চেয়ে আরো বেশি কষ্ট হবে একটা স্বাভাবিক মানুষের যখন মৃত্যু হয়। এমন অবস্থা হবে মৃত্যুর সময়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে আজরাইল আসিয়া যখন অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, তাকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। ভিতরে আসলো, আয়েশা সালাম দিল, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার নিকট আমাকে পাঠিয়েছেন। জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে বলছে, যদি আপনি এই পৃথিবীতে সারা জীবন থাকতে চান তাহলে থাকতে পারেন, আর যদি আপনি এই পৃথিবী থেকে চলে আসতে চান তাহলেও আসতে পারেন। দুইটার ব্যাপারে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি কি বিষয়ে আমাকে সম্মতি দিবেন, আপনি যে বিষয়ে সম্মতি দিবেন আমি ওটাই করব। এই কথা বলার পর জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, বললেন, ভাই তুমি এখানেই বসো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরগজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না জিব্রাইলের কথা ছাড়া, আর জিব্রাইল কোনো কথা বলেন না আল্লাহর কথা ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে পাশে বসাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় উনি বসে রইলেন। জিব্রাইলের অপেক্ষা করতেছেন যে জিব্রাইল কখন আসে। আর এই সব কিছু তো আল্লাহ তাআলা স্বচক্ষে সব কিছু দেখতেছেন, কারণ এই পৃথিবী, আসমান, জমিন যা কিছু যেখানেই হয় না কেন সব কিছুর জ্ঞান, সব কিছু আল্লাহ তাআলা দেখেন, সব কিছুর মালিক তিনি। আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ তাআলা সামিউন, সব কিছু শুনেন, আল্লাহ তাআলা বাসির, সব কিছু দেখেন। আর এই ঘটনাটাও আল্লাহ তাআলা দেখতেছেন। জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যে জিব্রাইল আমার বন্ধু ইতিপূর্বে যত পরীক্ষা দিয়েছে সব পরীক্ষার মধ্যে পাশ করেছে, সব পরীক্ষার মধ্যে পাশ করেছে, আজকেও আমার বন্ধু ফেল করবে না। যাও যাও তুমি যাইয়া বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুকে যাইয়া বলো যে আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছে, যদি আপনি এই পৃথিবীতে থাকতে চান থাকতে পারেন, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছে। ইতিপূর্বে কেউ এই পৃথিবীতে থাকে নাই,
তা আল্লাহ তাআলা চান আপনার দিদারের অপেক্ষা করতেছেন, আপনিও মনে চলে গেলে ভালো হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা যখন এইভাবে বললেন, জনাব রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা বুঝতে পেরে গেলেন যে রাসূল এই পৃথিবী থেকে চলে যান, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। তো উনি কি করলেন? আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, আজরাইল তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে পারো। কিন্তু এমন সময় একটা ঘটনা ঘটে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই কথা শুনে দুই চোখ দিয়ে অঝরে পানি ধরতে লাগলেন, চোখ দিয়ে পানি প্রবাহিত হইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো হাবিব, আমি আপনার নিকট অনেকবার এসেছি, কি হয়েছে আপনার? কেন আপনি এইভাবে হাউমাউ করে কাঁদতে লাগলেন? কেন আপনার চোখ দিয়া পানি বের হচ্ছে? আপনি কি আপনার মহাব্বতের নাতি হাসান হুসাইনের জন্য কাঁদতেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। দ্বিতীয়বার ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, আপনার আদরের কন্যা, আপনার সব চাইতে মহব্বতের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ছেড়ে পৃথিবী থেকে চলে আসবেন, তার জন্য কাঁদতেছেন কিনা? রাসূল কোনো কথা বলেন না। আবার ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই পৃথিবী থেকে চলে আসবেন এই জন্য বুঝি কাঁদতেছেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমি আমার মেয়ের জন্য কান্দি না, আমার আদরের নাতি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে। আমি কাঁদতেছি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে। কিন্তু আজকে সেই উম্মত রসুলকে যত ধরনের কষ্ট দেওয়া যায়, যেইভাবে কষ্ট দেওয়া যায়, সব কিছু কষ্ট দেওয়ার বস্তু আমরা তালাশ করতেছি। নিজের মধ্যে সুন্নতের লেবাস নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে আয়না শয়তানের বাক্স আমরা রাখছি। খাবারের সময় যে আদব চাওয়া ছিল, খাদবের সময় যে সুন্নত ছিল, এই সুন্নত আমাদের মধ্যে নেই। টেলিভিশনটা সারি, এলইডিটা সারি, সাইরা ওই দিক দিয়া গুনাও করতেছি, খাবারও খাইতেছি। এটা তো আদর্শ ছিল না।